আসুন তাহলে দেখিয়ে দিই নতুন যে যুবসাথী প্রকল্পের ফর্ম বেরিয়েছে সেটা কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে ফিল আপ করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে করবেন। খুবই সোজা পদ্ধতি এটা। দেখুন এই ফর্মটা দেখতে পাচ্ছেন, সবার উপরে ডান দিকে থাকবে আপনার ফটো, একটা পাসপোর্ট সাইজ ফটো লাগাবেন, তার উপর দিয়ে সেলফ সিগনেচার করে দেবেন ফটোর উপরে। হয়ে গেল। দেন সবার ফার্স্ট লাইনে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই যে নাম্বারটা আছে এটা আপনাকে এখন না দিতেও হবে, পরে এটা ফিল আপ করে দেবে ওরা। তারপরে আছে আধার কার্ড নাম্বার। আপনি আপনার আধার কার্ড থেকে দেখে আধার কার্ড নাম্বারটা লিখে নেবেন, যেটা আমি আমারটা লিখে নিয়েছি। নেক্সট চলে আসবেন নেক্সট প্যারাতে। নেক্সট প্যারাতে আছে উপভোক্তার নাম। এটা আপনি আপনার যে কারেক্ট নাম আছে, যেটা আপনি আপনার ডকুমেন্টসে যেই নামটা আছে সেই নামটা দেখে দেখে একদম সঠিকভাবে লিখবেন, স্পেলিং যাতে মিস্টেক না হয়। থার্ড লাইনে আছে মোবাইল নাম্বার। যেই মোবাইল নাম্বারটা অনেকের একাধিক মোবাইল নাম্বার থাকে, বাট যেই মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারটাকে আপনি এখানে লিখে দেবেন, লেখার সময় যেন ভুল কোনো না হয়। ঠিক আছে। তারপর আছে ইমেল আইডি ইফ এনি। যদি আপনার ইমেল আইডি থাকে তো লিখবেন, যদি না থাকে তো লিখবেন না। এটা ম্যান্ডেটারি না, নাও লিখতে পারেন। দেন এখানে আছে কি আপনার লিঙ্গ, জেন্ডার। জেন্ডার আপনার যেটা মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। টিক মেরে দেবেন, ছোট্ট করে দেখুন ঘর আছে এখানে টিক মারা, এই টিক মেরে দেবেন। তারপর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে প্রথমে ডেট, তারপর মাস, তারপর সাল, এরকমভাবে লিখে দেবেন। এবার আপনাকে এখানে দেওয়া আছে এটা ভালো করে দেখবেন। 1/4/2026 তারিখে আপনার বয়স কত, এটা আপনি ক্যালকুলেট করে নেবেন এই ডেট থেকে। এই ডেটটা ক্যালকুলেট করলে আপনার যত বছর হয়, এত বছর এত মাস এত দিন এরকম আসবে, কিন্তু আপনি শুধু বছরটাই লিখে দেবেন। যেমন আমার ক্ষেত্রে আমি এখানে 36 লিখেছি। ঠিক আছে। এবার এগুলো খুব সোজা আছে, দেখুন ফাদার্স নেম, বাবার নাম এখানে দিয়ে দেবেন। মাদার্স নেম, মামার নাম দিয়ে দেবেন। এই প্যারাটা দেখবেন এখানে লেখা আছে স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম। যদি কেউ কোনো ছেলে ফর্মটা ফিল আপ করে, যদি সে বিবাহিত হয়ে থাকে তাহলে সে তার ওয়াইফের নাম এখানে লিখবে। আর যদি কোনো মেয়েটা ফিল আপ করে থাকে তাহলে তার যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম এখানে লিখবে। হয়ে গেল। নেক্সট এখানে আছে সার্টিফিকেটের নাম্বার। কী সার্টিফিকেটের নাম্বার? আপনি যদি এসসি এসটি ওবিসির মধ্যে আয়তায় পড়ে থাকেন তাহলে এখানে টিক দেবেন, দেখুন লেখা আছে এসসি এসটি ওবিসি, টিক দেবেন। আর তার এখানে আপনার সার্টিফিকেটটা যে আছে ওই সার্টিফিকেটের মধ্যে যে নাম্বারটা আছে ওটা আপনি এখানে লিখে দেবেন সুন্দর করে। দেন চলে আসবে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত, এখানে অপশান দেওয়া আছে। তো আমি যেহেতু ম্যারিড, এখানে ম্যারিড দিয়ে দিয়েছি। আপনারা যার আছে ম্যারিড দেবেন, যে আনম্যারিড আছে আনম্যারিড দেবেন, যে উইডো আছে উইডো দেবেন। ঠিক আছে। এবার বাড়ির নাম্বার, এবার অ্যাড্রেস আছে, এখানে কন্ট্যাক্ট ডিটেলস আছে, দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, বাড়ির নাম্বার। তো আমার বাড়ির সেরকম কোনো নাম্বার নেই, তাই আমি এখানে দিলাম না। এবার এখানে ভিলেজ টাউন সিটি যেটা আছে সেটা দেবেন। পোস্ট অফিস আপনার যেটা সেটা লিখে দেবেন এখানে। এখানে দেখবেন ভালো করে লেখা আছে গ্রাম পঞ্চায়েত আর ওয়ার্ড নাম্বার। এটা যে মিউনিসিপ্যালিটিতে থাকে বা যে পঞ্চায়েতে থাকে সেই হিসাবে হবে, জেনে লিখে দেবেন এখানে। আর কোন ব্লক আছে, কোন মিউনিসিপ্যালিটি আছে সেটা লিখে দেবেন। দেন আছে আপনার এখানে পুলিশ স্টেশন, যেই পুলিশ স্টেশনের আন্ডারে আপনার অ্যাড্রেস আছে সেই পুলিশ স্টেশনের নাম এখানে লিখে দেবেন। ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন। স্টেটটা দেওয়ার দরকার নেই, এটা অলরেডি এখানে ফর্মের মধ্যে দেওয়া আছে, যার জন্য এটা দেওয়া হয়, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলে তাই ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে। তো আসুন চলে যান, এটা এইটুকু হয়ে গেল। এবার পিছনে পেজে দেখি কী আছে। তো ব্যাক সাইডে দেখুন, ব্যাক সাইডে এটা আপনার আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে বিবরণ। তা আপনি যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেখানে দেখুন রোল নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, সেই রোল হবে নাম্বার হবে, আর কত সালে আপনি মাধ্যমিক দিচ্ছেন সেই সালটা এখানে দেওয়া হবে। তারপরে চলে আসে বোর্ড, আপনি কোন বোর্ড দিয়ে দিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, এরকম করে দেখা আছে আপনি যেই বোর্ডে। আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল দিয়েছি। নেক্সট আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান হায়েস্ট, যতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেই হিসাবে, আমি কেউ মাধ্যমিক পাস, কেউ এইচএস, আমি বিএ পাস, সেটা দিয়েছি। এবার আপনি কী কাজ করেন, পেশা কী আপনার অকুপেশন, সেটা আপনি দিতে পারেন। এখানে ডেইলি লেবার দিয়েছি আমি, আপনারা যদি অন্য কোনো কাজ করে থাকেন সেটা দিতে পারেন, বিজনেস করলে বিজনেসও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে প্যারাতে চলে আসছে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলসে কী আছে, ব্যাংকের নাম পরিষ্কারভাবে লিখবেন। দেখবেন ব্যাংকের বইতে কোন ব্রাঞ্চ সেটাও লেখা থাকে, সেটাও দেখে দেখে লিখে দেবেন।
তারপর ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে মিলিয়ে লিখে দেবেন, এবং আইএফএসসি কোডটা দিয়ে দেবেন। তো ব্যাঙ্ক ডিটেলসটা এখানে ভালো করে দেখে ফলো আপ করবেন। যেই ব্যাংকটা আপনি দেবেন সেই ব্যাংকটার কাগজ মানে বই দেখে এটা করবেন, ব্যাংকের পাসবুক দেখে। নেক্সট যে প্যারাটা আছে, এই প্যারাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটাতে সবসময় নো হবে, ইয়েস হলে আপনি পাবেন না, নো সবসময় দিতে হবে। নো যদি না দেন, ইয়েস যদি দেন, তাহলে ভাববেন এই ফর্মটা আপনি আর ফালতু বেকার ফিল আপ করছেন। কারণ এখানে কী দেওয়া আছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকারের থেকে, সুবিধা কোনো পাচ্ছেন নাকি। তা আপনি যদি কোনো সুবিধা পান তাহলে ওরা আর দেবে না, তো সেখানে সেই ক্ষেত্রে যারা পান না তারাই পাবেন, সেক্ষেত্রে না হবে। হয়ে গেল। এবার এখানে দেখুন ডিটেলস দেওয়া আছে, আপনার কী কী ডকুমেন্টস এখানে দিতে হবে, জমা করতে হবে। এর সাথে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের রেজাল্ট বা সার্টিফিকেট, আধার কার্ডের কপি একটা, কপি অফ ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ পাসবুক, ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ। আর ব্যাংকের পাসবুক না থাকলে আপনি ক্যান্সেল চেকও দিতে পারেন। দেন আসবে যে এসসি এসটি অফিসে যাদের সার্টিফিকেট আছে তারা সার্টিফিকেটটা এখানে জমা করবেন। আমার যেহেতু নেই আমি এখানে টিক মারিনি, এখানে যেগুলো আপনি দেবেন সেগুলো সব টিক মারবেন। তারপর চলে আসবে এখানে সিগনেচার করবেন, আপনার নিজস্ব সিগনেচার, আর যে ডেটে আপনি জমা করছেন সেই ডেট। এই যে পার্টটা আছে এই পার্টটা ওখান থেকে আপনার রিসিভ করে এই পার্টটা আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, তো খুবই ইজি, করে ফেলুন ফটাফট, তাই জমা করে দিন। যত তাড়াতাড়ি জমা করবেন তত তাড়াতাড়ি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে পরের ভিডিওতে।